ত্রাসের রাজত্বে সম্পদের পাহাড় পাবনার টুকু পরিবারের। ত্রাসের রাজত্বের মাধ্যমে সম্পদের পাহাড় করেছেন পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার, যার নেপথ্যে ছিলেন তারই ছেলে আসিফ। এছাড়াও পরিবারটির বিরুদ্ধে জমি দখল, অবৈধ বালু ব্যবসা ও চাঁদাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন টুকু, তবে পলাতক রয়েছেন এসব দুর্নীতির সঙ্গে জড়িত তার পরিবারের অনেকেই। সরেজমিনে দেখা গেছে, পাবনার বেড়ার বৃষালিখা এলাকায় বালু ফেলে ভরাট করা হয়েছে ইছামতি নদী। সেখানে সুইমিং পুল তৈরি করেছিলেন আওয়ামী লীগ নেতা আসিফ শামস রঞ্জন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি শামসুল হক টুকুর ছেলে। শুধু নদী খেকো নয়, টুকুর পরিবারের দখলে ছিল সরকারি জলাধার থেকে নৌবন্দরও। অভিযোগ রয়েছে, অবৈধভাবে বালু ব্যবসা করেও কামিয়েছেন কোটি কোটি টাকা। জমি দখল থেকে চাকুরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আছে পরিবারটির বিরুদ্ধে। একসময় পাবনা জজ কোর্টের উকিল ছিলেন টুকু। ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তারপরই যেন আলাদিনের চেরাগ পেয়ে বসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন তার ছেলে, ছিলেন পৌর মেয়রও। আরও বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি। বেড়া সাথিয়ায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ আছে টুকু পরিবারের বিরুদ্ধে। বাদ যায়নি নিজ দলের কর্মীরাও। মতের অমিল হলেই মামলায় ফাঁসিয়ে পাঠিয়েছেন কারাগারে। সরকার পতনের পর রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় কারাগারে আছেন শামসুল হক টুকু। আত্মগোপনে তার ছেলে আসিফ সহ পরিবারের অনেকেই। পাওয়া যায়নি স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র কোনো নেতাকেও। বেড়া ট্রান্সপোর্টের প্রোপাইটর নজরুল ইসলাম বলেন, শামসুল হক টুকু আমার নামে ইজারাপ্রাপ্ত বৃষালিখা কোলঘাট জোর করে দখল নিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরদিন ৬ আগস্ট আমি এই ঘাট ফেরত পাই। ক্ষমতায় থাকতে বৃষালিখা কোলঘাটে আমার অফিস ভাঙচুর ও লুটপাট করেছিলেন টুকু ও তার ছেলে রঞ্জনের সন্ত্রাসী বাহিনী। বেড়া পৌরসভার ৫ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ এনামুল হক শামীম বলেন, ২০ লাখ টাকার বালুর খামাল জোর করে দখলে নিয়ে বিক্রি করেছেন টুকু আর তার ছেলে। প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে বাড়িছাড়া করেছেন। বেড়া পৌর এলাকার মান্নান মোল্লা বলেন, টুকুর বিরুদ্ধে জাতীয় নির্বাচনে কাজ করায় টুকুর সন্ত্রাসী বাহিনী আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।